ওয়েলকাম টু মাই রন্ধনশালা অ্যান্ড ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো দেখুন, আজকে একটা নতুন অজানা রেসিপি নিয়ে আমি এখানে চলে এসেছি বন্ধুরা। তো এখানে দেখুন, আমার গাঁটি কচু কেটে রেখেছি, এই যে এরকমভাবে কেটে রেখেছি। আর এখানে দেখুন মুসুরির ডাল রয়েছে, ডালটাকে আমি ভালো করে 2-3 বার জল ফেলে ধুয়ে নিয়েছিলাম পরিষ্কার করে। আর এখানে দেখুন পেঁয়াজ কাটা রয়েছে আর একটা টমেটো কাটা রয়েছে বড় সাইজের, পেঁয়াজটাও আমি বড় সাইজের নিয়েছিলাম। আর এখানে দেখুন আলু কাটা রয়েছে। এই আলুটা কিন্তু এই রান্নাটায় প্রয়োজন নেই, এটা কিন্তু অপশনাল। তো আপনারা চাইলে দিতেও পারেন আর নাও দিতে পারেন, তো আমার একটু ইচ্ছা হলো দেওয়ার, তো তার জন্য আমি এখানে দিলাম। তো চলুন বেশি কথা না বলে মূল রান্নায় চলে যাওয়া যাক। তো দেখুন, এখানে আমি একটা গ্যাসের উপরে আমি কড়াই বসিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি কিছুটা সর্ষের তেল অ্যাড করে দিলাম। এরপর আমি তেলের মধ্যে সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দেব, আর তার সাথে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। এরপর আমার কেটে রাখা গুঁড়ি কচুগুলোকে আমি অ্যাড করে দিলাম এতে। আর বন্ধুরা, এখানে গুঁড়ি কচুর পরিমাণটা আমার 500 গ্রামের মতো ছিল, তো আপনাদের যতটা প্রয়োজন আপনারা সেই অনুযায়ী নিয়ে নেবেন। তো দেখুন, আমার সব কটা গুঁড়ি কচু আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এরপর আমি গুঁড়ি কচুগুলোকে ভালো করে লাল লাল করে আমি ভেজে নেব। তো দেখুন, গুঁড়ি কচুগুলো আমার লাল লাল করে ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি তেল থেকে এটাকে উঠিয়ে নেব একটা পাত্রে। এরপর আমি ওই একই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকেও আমি লাল লাল করে ভালোভাবে ভেজে নেব। আলুগুলো ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে, এর থেকে আর বেশি ভাজার প্রয়োজন নেই। এরপর আলুগুলোকে আমি তুলে নিলাম তেল থেকে। এরপর আমি ওই একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা, আর তার সাথে দিয়ে দেব একটা তেজপাতা। এরপর ফোড়নটাকে আমি একটু ভাজা ভাজা করে নেব। এরপর ওর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেব। পেঁয়াজগুলোকে আমি ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নেব, যতক্ষণ না কালারটা চেঞ্জ হয়ে আসছে ততক্ষণ আমি ভেজে নেব। আমার পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি কেটে রাখা টমেটোগুলোকে এর মধ্যে অ্যাড করে দেব। টমেটোটা দিয়ে ভালোভাবে একটু আমি নাড়াচাড়া করে ভেজে নেব, টমেটোটা যতক্ষণ না নরম হয়ে আসছে। আমার টমেটো পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দেব। প্রথমে দিলাম 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো, আর তারপর দিলাম 1/2 চামচের মতো লঙ্কার গুঁড়ো, আর 1 চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার আমি পেঁয়াজ আর টমেটোর সাথে মশলাগুলোকে ভালোভাবে একটু কষিয়ে নেব। এরপর আমি 1/2 চামচের মতো আদা বাটা দিয়ে দিলাম। আর 1/2 চামচের মতো আমি রসুন বাটা দিয়ে দিলাম।
আবারও মশলার সাথে রসুন আর আদা বাটাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এরপর আমি এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে দেব। আমার এখানে গুঁড়ি কচু ভাজার সময় এখানে লবণটা দেওয়া ছিল, তাই সামান্য পরিমাণে লবণটা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। তো আপনারাও আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দেবেন। এরপর আমি স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য এতে একটু চিনি দিয়ে দেব। 1 চামচ পরিমাণে চিনি দিলাম। এরপর আমার ভেজে রাখা আলু আর গুঁড়ি কচুগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। ভালোভাবে সব কিছু একসাথে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। আমার সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি যে মুসুর ডালটা ধুয়ে রেখেছিলাম সেই ডালটা এর মধ্যে আমি অ্যাড করে দেব। তো বন্ধুরা, এখানে আমার ডালটা ছিল 100 গ্রাম পরিমাণে। তো আপনাদের যতটা ডালের প্রয়োজন আপনারা ততটাই নিয়ে নেবেন। এরপর আমি ডালটাকে ভালোভাবে আলু, গুঁড়ি কচু আর মশলাপাতির সাথে ভালোভাবে কষিয়ে নেব। তো দেখুন আমার সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি এখানে কিছুটা পরিমাণে গরম জল অ্যাড করে দেব। তো গরম জল রান্নাতে ইউজ করলে রান্নার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো আপনারাও চেষ্টা করবেন রান্নার মধ্যে গরম জলটা ইউজ করার। এরপর আমি এগুলোকে ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য ঢাকা দিয়ে দেব। তো দেখলেন তো বন্ধুরা আমি কিভাবে রেসিপিটা বানালাম। তো এটা আপনারাও বাড়িতে ট্রাই করবেন। আপনারা তো অনেকেই অনেক রকমভাবে গুঁড়ি কচু রেসিপি বা ডালেরও রেসিপি বানিয়ে দেখেছেন। তো দুটোকে একসাথে মিশিয়ে এইরকম একটা রেসিপি বানালে আশা করি খেতেও দুর্দান্ত লাগবে আপনাদেরও। আর আমার তো ভালোই লাগে, তো তাই আপনাদের সাথে আমি এই রান্নাটা শেয়ার করলাম। তো বন্ধুরা আমি এটাকে ঢাকা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, এখানে আমার গুঁড়ি কচু আর ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন, ঘনত্বটা বুঝতেই পারছেন ডালটা কতটা মোটা বা পাতলা আছে। তো এর থেকে বেশি আর ঘন করা যাবে না, তার কারণ এটা ঠান্ডা হলে তো আরও একটু মোটা হয়ে যেতে পারে। তার জন্য এরপর আমি এর মধ্যে কিছুটা সানরাইসের গরম মশলা অ্যাড করে দেব। গরম মশলাটা দেওয়ার পর ভালোভাবে আমি মিশিয়ে দেব। এরপর আমি এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। দেখুন বন্ধুরা আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর কালারটাও দেখুন কত সুন্দর লাগছে এখানে। তো এইভাবে আপনারাও একটু ট্রাই করে দেখবেন, সত্যি খেতে অসাধারণ লাগে। আর রান্নাটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন। আর কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানাবেন যে রান্নাটা কেমন হলো। আর তার সাথে আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন রান্নাটা। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। তো আপাতত এই পর্যন্ত, আবারও ফিরে আসব অন্য কোনো রেসিপি নিয়ে। আর ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।